সংক্রান্ত সমস্যা, নদী নৌকা সংক্রান্ত সমস্যার সমাধান। সো এইটা যদি একটা সিস্টেম হয়, এটা ভি হচ্ছে স্রোতের বেগ, ইউ হচ্ছে নৌকার বেগ, আর ডাব্লিউ হচ্ছে তাদের লব্ধি। তাহলে এক অক্ষ বরাবর তাদের মোট, আমি যদি বেগের উপাংশগুলো নিই তাহলে আমরা লিখতে পারি ভি কস 0 ডিগ্রি প্লাস ইউ কস আলফা ইজ ইকুয়াল টু ডাব্লিউ কস 90 ডিগ্রি, হুইচ ইজ থেকে সেইটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। সো এটা হচ্ছে আমাদের এই বেগে হচ্ছে সে যদি যাত্রা শুরু করে তাহলে সে সোজা হচ্ছে অপর পারে পৌঁছাবে, কারণ অপর পারে যদি পৌঁছাতে চায় তাহলে সে তার হচ্ছে এক অক্ষ বরাবর ভেলোসিটি হচ্ছে 0। আচ্ছা, এখন আসি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ। ওয়াই অক্ষ বরাবর বেগটা হচ্ছে তাকে সোজা অপর পারে পৌঁছাতে সহায়তা করবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কি হবে? ইউ কস আলফা মাইনাস 90 ডিগ্রি প্লাস ডাব্লিউ কস, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, ভি কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডাব্লিউ কস 0 ডিগ্রি। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু দ্বারা হচ্ছে ইউ সাইন আলফা। তো নৌকা যদি সোজা অপর পারে পৌঁছায়, সোজা অপর পারে পৌঁছাতে হইলে তাকে কি সেই কি প্রস্থ বরাবর অতিক্রম করবে না দূরত্ব, তাহলে তার মোট সময় দাঁড়াবে কি ডি বাই প্রস্থ বরাবর বেগ, মানে কত ইউ সাইন আলফা। এখন হচ্ছে আমরা দেখব যে এই যে লব্ধি বেগটা ইউ সাইন আলফা, এটা হচ্ছে আমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারি, ওইটা আমরা দেখব। তো সাপোজ হচ্ছে আমাদের নদীটার কি ছিল এরকম, তো সে সোজা অপর পারে ডাব্লিউ এই বেগে হচ্ছে লব্ধি বেগটা, এটা ছিল নৌকার বেগ ইউ, আর স্রোতের বেগ হচ্ছে এদিকে ভি। সো এটাকে হচ্ছে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি, এটাও ভি। তাহলে এটা যদি একটা পিথাগোরাস উপপাদ্য হয় তাহলে আমরা ডাব্লিউ সমান সমান লিখতে পারি না রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, যেটা হচ্ছে লম্বর স্কোয়ার। সো এটাই এই পদ্ধতিতে আমরা লব্ধি বেগ বের করতে পারি। সো